এই বলে চলে গেল ওই বাসুদেব পুত্রের ভাই। চলে গেলে কিছুদিন কাটছে এই বাসুদেব পুত্রের খুব আনন্দে। হঠাৎ করে একদিন ওই বাসুদেব পুত্রের রাত্রিবেলা শয়নে আছে, ভোরবেলা অবলক্ষণ করলেন ওই বাসুদেব পুত্রের শরীরে কুষ্ঠ ব্যাধি ধারণ করেছে। কুষ্ঠ ব্যাধি, যে কুষ্ঠ ব্যাধির চিকিৎসা হয়তো বর্তমানে রয়েছে, কিন্তু আজ থেকে 550-600 বছর আগের কথা। সেই তৎকালীন সময় সুচিকিৎসা ছিল না। যেখানে কুষ্ঠ ব্যাধি হতো, যে গৃহে কারো হতো, ওই গৃহ প্রাঙ্গণ দিয়ে কেউ যেত না, সে সংস্পর্শে আসতো না, যেত না। যেমন করোনা কি সংক্রমিত রোগ না, ছিল না? যে গৃহে হতো সেই গৃহ প্রাঙ্গণে কেউ যেত না, সেটা ধারে কাছেও যেত না। যেই ব্যক্তির হতো তাকে তার সংস্পর্শে কেউ যেত না। ঠিক তদ্রূপ রকম আজকে যখন ওই বাসুদেব বিপ্রের স্ত্রী পুত্র কন্যা আদি দেখতে পেল যে তাদের পিতার তার স্বামীর কুষ্ঠ ব্যাধি হয়েছে, তারা খুব চিন্তিত। হায় ভগবান, এ কি হলো? কুষ্ঠ ব্যাধি দেখা দিয়েছে, এখন তো এদের এতে কি করবো? আর একে যদি আমাদের গৃহে দেখে দেই, তাহলে তো কেউ আমাদের সংস্পর্শে আসবে না। কি করা যায়? তিনজন মিলে পরামর্শ করছে। স্ত্রী বলছে, আরে বাবা, পুত্রকে বলছে, তোর বাবার এই রোগ দেখা দিয়েছে, এখন এর সঙ্গে যদি আমরাও থাকি, আমাদের তো এই ব্যাধি, আমরা ব্যাধিগ্রস্ত হয়ে যাব। তাহলে কি করা যায়? মা পুত্র বলছে দেখ, ওই দূরবর্তী স্থানে আমাদের জায়গা রয়েছে, ওই জায়গাতে একটা কুটির নির্মাণ করে ওই জায়গাতে তোর পিতাকে রেখে দিয়ে আসি, চল। এবং প্রতিনিয়ত গিয়ে দূর থেকে আহার আদি দিয়ে আসবো। বলছে, মা এটা কি ঠিক কাজ হবে? বলছে, বাবা, তাছাড়া কিচ্ছু করার নেই। কি করলো? কিছু লোক ডেকে এনে অর্থের বিনিময়ে ওই বাসুদেব বিপ্রকে নিজের ঘর থেকে নিয়ে গেল সেই দূরবর্তী অবস্থায় একটা কুটির নির্মাণ করে বাসুদেব বিপ্রকে রেখে দিল সেইখানে। প্রতিনিয়ত গিয়ে একবেলা আরাধি দিয়ে আসে দূর থেকে। আর বাসুদেব বিপ্র ব্যাধির যে যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করে, আর মনে মনে চিন্তা করে, হায় ভগবান, এই জন্যই কি আমি সারা জীবন খেটেছিলাম, এই জন্যই কি আমি সারা জীবন কষ্ট করে অর্থ উপার্জন করে গাড়ি বাড়ি টাকা পয়সা ইত্যাদি অর্জন করেছি। আমার পুত্রের কথা ভেবেছি, আমার কন্যার কথা ভেবেছি, স্ত্রীর কথা ভেবেছি, একবার তো গৌর শঙ্করের কথা, কৃষ্ণের কথা তো ভাবিনি। যে এই কৃষ্ণের কথা ভাবানোর জন্য আমার ভাই সৎ পরামর্শ দিয়েছিল, আমার ভাইয়ের সেই সৎ পরামর্শ আমি ত্যাগ করে দিয়েছি, এই জন্যই এই অবস্থা। আর তারাই, যাকে আমি আপন ভেবেছিলাম, যাদেরকে, তারাই আমাকে কোথায় নিয়ে এসছে। গোবিন্দ, যাহার জন্য আমি গোবিন্দকে পর্যন্ত, গৌরকে পর্যন্ত ত্যাগ করেছি, আজ আমার এই পাপের সত্যি, এই পাপের জন্যই আজ আমার এই ব্যাধি। ভগবত প্রদত্ত, ভগবানকে অবজ্ঞা করার জন্যই আমার আজ এই অবস্থা। আমার এই প্রারব্ধ ভোগ করতেই হবে। কিছুদিন এইভাবে যাচ্ছে, তার দিন যাচ্ছে, আর সে মনে মনে চিন্তা করছে, এই হচ্ছে আমার পরিবার, এই হচ্ছে সংসার, এই হচ্ছে জগৎ। মা, একটা কথা আমাদের ভাবতেই হবে যে সংসারে যখন আপনার মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যু হয়ে যাবে, ওই আপন জনে না 1 ঘন্টা বেশিও আপনার মৃতদেহ, আমার মৃতদেহ ঘরে রাখতে দেবে না। বলছে কেন? বলছে ভৌতিক পুত্র হতে পারে, শীঘ্র একে দাহ করার। ঘুমাচ্ছেন নাকি? দাহ করার ব্যবস্থা করো। বলছে
তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার স্ত্রী চৌকাঠ পর্যন্ত তোমার সঙ্গ দেবে, তোমার স্ত্রী তোমার চৌকাঠ পর্যন্ত সঙ্গ দেবে, দরজার চৌকাঠ, এর বেশি যাবে না। তোমার স্ত্রীর জন্য এত কষ্ট করে ধন অর্জিত করলে, এই সংসারকে সাজালে গোছালে, তোমার পুত্র তোমাকে নিয়ে যাবে কোন পর্যন্ত? শ্মশান পর্যন্ত কাঁধে করে নিয়ে যাবে এবং ওই শ্মশান পর্যন্তই সঙ্গ দেবে। ওই শ্মশানে মুখাগ্নি পর্যন্তই অগ্নিদগ্ধীভূত করার পরে আর তোমার সঙ্গ দেবে না। তোমার আপনজন ওই শ্মশান পর্যন্তই, আত্মীয় বর্গ, তোমার বন্ধু বান্ধব সবাই তোমার ওই শ্মশান পর্যন্তই সাই দেবে। তোমার সঙ্গে আর কেউ যাবে না, একমাত্র তোমার সঙ্গে যাবে কৃষ্ণ কথা, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভাবনা। এই ব্যতীত তোমার সঙ্গে আর কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না। তোমার সম্মুখে আর তোমার আগে কেউ যাবে না, তোমার পিছু পিছু যাবে। মৃত ব্যক্তির কি সকলে যায় কি পিছে পিছে না? আগে তো কেউ যায় না। বলছেন শাস্ত্র বলছে যে তোমার বিবাহের সময় তুমি যাদেরকে বরযাত্রী নিয়ে যাবে তারা তোমার আনন্দের সময় তোমার আগে আগে যাবে নাচতে নাচতে, কিন্তু তোমার দুঃখের সময়, তোমার মৃত্যুর সময় সেই ব্যক্তিগুলোই, সেই আপনজনগুলোই তোমার পিছে পিছে যাবে, কিন্তু তোমার আগে আগে যাবে তোমার কর্ম। সংসারে সব জোগাড়। এই জন্য একটা পদকর্তা একটা লাইন লিখেছে, এ সংসারে সব ছুটারে মনোয়া, এ সংসারে সব ছুটা, ওরে বন্ধু বান্ধব পাড়াপড়শি আপন বলে কেটারে মনোয়া, আপন বলে কেটা, ওরে হরি নামের বাঁশি বানায়া, কৃষ্ণ নামের বংশী, রাধা নামের ওশি বানায়া, কাটবে মায়ার ফাঁসির মনোয়া, কাটবে মায়ার ফাঁসি। ওরে সংসারে সব ঝুটারে মনোয়া, এ সংসারে, ওরে সংসারে সব ঝুটারে মনোয়া, ওরে কৃষ্ণ নাম সত্য মনোয়া, কৃষ্ণ নাম সত্য। ঝুটা, ঝুটা শব্দের অর্থ হচ্ছে মিথ্যা, ঝুট। বলছে সংসারে সবই ঝুট, কিন্তু একমাত্র কৃষ্ণ নাম সত্য। হরিনামের বাঁশি দিয়া, কৃষ্ণ নামের বংশী, রাধা নামের বশি মানে তরোয়াল দিয়ে তোমার ওই মায়াকে কাটো, তবেই তুমি সুখ লাভ করতে পারবে, তবেই তুমি শান্তি লাভ করতে পারবে, অন্যথা তুমি পারবে না। তোমাকে ভোগ করতেই হবে, তোমাকে ভোগ অনিবার্য, তোমাকে পাপ পুণ্যের বিচারটা ওই জগতে গিয়ে দিতেই হবে। আজকে বাসুদেব বিপ্র মনে মনে চিন্তা করছে, আর বসে থাকলে আমার হবে না, আমার এই আয়ু সীমা ফুরিয়ে আসছে, আমার আয়ু সীমা ফুরিয়ে আসছে। আমি বুঝতে পারছি এখনো যদি ভগবত প্রীতি একটু না লাভ করতে পারি, তাহলে আমার এই দেহ এবং আমার যে আত্মা, আত্মার গতি হবে না। কি করছে ওই বাসুদেব বিপ্র? হাঁটতে পারে না, চলতে পারে না, সলিষ্ঠ প্রাণের মতো তিনি বুকে ভর দিয়ে চলছে। দিকে শ্রীবাস অঙ্গরে মহাপ্রভু কীর্তন করছে, সেই লক্ষ্যে শ্রীবাস অঙ্গরের দিকে
ছুটে চলেছে শ্রীবাসঙ্গনের দিকে। আজকে আশেপাশে যাদেরকে দেখছে তাদেরকে প্রশ্ন করছে যে আমার মহাপ্রভু প্রকটিত হয়েছে কোথায়, মহাপ্রভুকে যাব, মহাপ্রভুকে পাবো কোন দিকে, মহাপ্রভুকে কোন দিকে গেলে পাবো। কেউ বলছে মহাপ্রভু এই দিক দিয়ে যাচ্ছে, চলে যাও। এই যে মহাপ্রভুর পদচ্ছাপ, এই পদচ্ছাপ তুমি লক্ষ্য করে চলে যাও। আজকে বাসুদেব বিপ্র মহাপ্রভুর পদচ্ছাপকে লক্ষ্য করে তিনি যাচ্ছে ধীরে ধীরে, আর যাচ্ছে হা প্রভু, হা প্রভু, হা গৌর সুন্দর ডাকছে। গৌর সুন্দরকে যখন ডাকছে, আজকে মহাপ্রভু নিজে যখন শ্রীবাসঙ্গনে কীর্তন করছে, হরিদাস ঠাকুরকে বলছে যে হরিদাস আমাকে না কে জানি আর্তভাবে আমাকে ডাকছে। বলছে কে ডাকবে প্রভু? বলছে ডাকছে কে? হরিনাম করতে থাকো, হরিনাম করছে। এমন সময় বাসুদেব বিপ্র যখন ওই শ্রীবাসঙ্গনে কষ্ট করে পৌঁছালো, বাসুদেব বিপ্র মহাপ্রভুকে দর্শন করে তার নয়ন দিয়ে সুশীত হচ্ছে যে এই প্রভুকে আমি ত্যাগ করেছিলাম, এই প্রেমধন রসময় ধন একে আমি ত্যাগ করেছিলাম এই সংসার যাতনার জন্য। যাকে দর্শন করলে জীব চির শান্তি পায়, যাকে দর্শন করার জন্য সর্বজীব লক্ষ লক্ষ বছর ধরে বসে থাকে, ধ্যানীরাও বসে থাকে ধ্যান করার জন্য, যে ধ্যান করে সেই তপস্যা লব্ধ লভ্য বস্তু ভগবানকে দর্শন করবেন। আজকে বাসুদেব এতই গৌর সুন্দরী কৃপা, বাসুদেব দর্শন করছে প্রভুকে, প্রভু হরিনাম করছে। এমন সময় প্রভু দেখতে পেল বাসুদেব বিপ্র তার রোগাগ্রস্ত দেহ নিয়ে আসছে। বলছে বাসুদেব তুমি এই স্থানে? এই কথা যখন বলেছে বাসুদেব বিপ্র লজ্জিত, বলছে মনে মনে চিন্তা করছে প্রভু এই স্থানে তো আমার আরো আগে থাকা উচিত ছিল। আমার ভাই কত শত পরামর্শ দিয়েছিল, যেই পরামর্শটিকে আমি গ্রাহ্য করিনি। প্রভু আজকে আমার এই অধোগতি তাহলে আর হতো না। বলছে বাসুদেব এসেই যখন করেছো, আসো হরি নামে যুক্ত হও, এসো। যখন ওই বাসুদেব বিপ্রের সম্মুখে বাসুদেব বিপ্রকে জড়িয়ে ধরতে মহাপ্রভু যাবে, এমন সময় বাসুদেব বিপ্র বলছে প্রভু আমাকে স্পর্শ করো না, আমাকে স্পর্শ করো না। বলছে কেন? বলছে প্রভু তুমি যদি আমাকে এই পাষণ্ডীকে, পাপীকে তুমি যদি স্পর্শ করো, এই পাপী দেহে কুষ্ঠ ব্যাধি দেখা দিয়েছে, তাহলে কুষ্ঠ ব্যাধি তোমার হবে। বলছে বাসুদেব তুমি ভক্ত, তুমি আর্ত নিয়ে তুমি আমার শরণে এসো। যদি তুমি তোমার ওই বক্ষ স্থলকে তোমার প্রেমাঙ্গনে প্রেমালিঙ্গনে যদি সিক্ত করতে নাহি দেবে, তাহলে কেন তুমি আমার কাছে আমার শরণাপন্ন হয়ে ছুটে এলে? শীঘ্রই আমার বুকে আসো। ও বাসুদেব যেই ভক্ত আর্ত চিত্তে আমার শরণাপন্ন হয়ে আমার কাছে আসতে চেষ্টা করে, আমি তাকে কখনো ফিরিয়ে দেই না। তুমি সর্বকিছু ত্যাগ করে যেহেতু এসো, তোমাকে আমি গ্রহণ করব। এসো আমার বুকে এসো, ও বাসুদেব এসো, আমার বুকে এসো। এই বলে মহাপ্রভু ওই বাসুদেবকে প্রেমালিঙ্গনে জড়িয়ে ধরল। সকলে দৃষ্টিপাত করছে যে প্রভুর কৃপা, আর ওই বাসুদেব কি কৃপা পেল। বোঝা যায় বাসুদেব কতটা কৃপা পেয়েছে যে মহাপ্রভু নিজে এসে তাকে প্রেমালিঙ্গন করছে। যখন এই প্রেমালিঙ্গন করলো, মহাপ্রভুর ওই স্ত্রী অঙ্গ স্পর্শে ওই বাসুদেব বিপ্রের সমস্ত রোগ ব্যাধি দূরীভূত হয়ে প্রেমানন্দে তিনি ভাসছেন। মনে মনে চিন্তা হলো যে এই অমৃত
অমৃত ভান্ডারকে, অমৃত বস্তুকে আমি ত্যায্য করে আর আমি সেই বিশাল বস্তুকে আঁকড়ে ধরেছিলাম। প্রভু সর্বক্ষণ প্রত্যেকটি ভক্তকে, প্রত্যেকটি ভক্তের প্রেম আলিঙ্গনে পেতে চায়। প্রভু সর্বক্ষণ প্রত্যেকটি ভক্তের চরণ ধুলে পেতে চান। যেটা দ্বারকারাম ব্রজধামে জানি নাই, ব্রজধামেও শ্রীনন্দের নন্দন সুত তিনিও দর্শন করালেন। যখন গোঠে গেলেন দ্বাদশ গোপালাদি অর্থাৎ দ্বাদশ সখা নিয়ে, আজকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামকে বলছে, শ্রীরাম আজকে একটা খেলা খেলবো, নতুন খেলা। বলছে কি? বলছে আজকে আমরা সকলেই সকলকে কাঁধে চড়াবো। বলছে কাঁধে চড়াবো। বলছে কেন? বলছে এটাই হচ্ছে খেলা হবে। কিন্তু প্রভুর অন্তরে রয়েছে অন্য বার্তা। বলছে কেন? যে প্রভুর ইচ্ছা হয়েছে যে ভক্তের চরণ ধুলে নিজের গায়ে লেপন করবে, মার্জন করবে। বলছে আমরা যখন একটা শিশুকে যখন আমরা কাঁধে চড়াই, তখন ওই শিশুর যত পায়ের ধুলি আছে আমাদের কি বক্ষে মার্জিত হয়। তো প্রভুর লক্ষ্য হলো তাই, যে যখন শ্রীবাস শ্রীরাম সুধাম দাম বসুদাম ওই দ্বাদশ গোপাল আদি আমার এই সাধু দেশে চলবে, তখন তাদের চরণ ধুলি আমার বক্ষে মার্জিত হবে। এর মধ্যে সুদাম বলছে, প্রভু আমাদের কাঁধে চড়ো তোমরা, ঠিক আছে তুমি, কিন্তু আমরা তোমার কাঁধে চড়বো না। বলছে কেন? বলছে তুমি ভগবান, তোমার কাঁধে যদি আমরা চড়ি তাহলে আমাদের পাপ হবে। ভগবান বললেন, ও সুধা আজকে ভেদাভেদ করিস না। আজকে কিসের ভগবান, কিসের ভক্ত? আজকে আমরা সকলেই ভক্ত, সকলে, তুইও ভক্ত আমিও ভক্ত, আমরা দ্বাদশ গোপালাদি সকলেই আমরা একে অপরের ভক্ত। আমাকে ভগবান বলে দূরে ঠেলে দিস না, ভগবান বলে দূরে ঠেলে দিস না। দেখুন মা, ভগবানের দুইটি রূপ আছে, একটি হচ্ছে ঐশ্বর্য রূপ আর একটি হচ্ছে মাধুর্য রূপ। ঐশ্বর্য রূপ আর একটি হচ্ছে মাধুর্য রূপ। ঐশ্বর্য রূপে যখন ভগবান প্রকটিত হন, তখন আমরা বুঝতে পারি যে ভগবান কত বৃহৎ। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যর্চৈব সম্মান ভগবদ্জ্ঞানগণা। বলছে ইহ জগতে যত ঐশ্বর্য রয়েছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য, ইহ জগতে যত শক্তি রয়েছে, যশস্য শ্রিয়, ইহ জগতে যত সুনাম যশ রয়েছে, শ্রিয় ইহ জগতে যে সুন্দর রয়েছে, যশস্য শ্রিয় জ্ঞান ও বৈরাগ্যর্চৈব, ইহ জগতে যত জ্ঞান রয়েছে, বৈরাগ্যর্চৈব যত বৈরাগ্যতা রয়েছে, স্বর্ণাং ভগবতী আঙ্গনা, সর্বকিছু গোবিন্দের মধ্যে পরিপূর্ণ ভাব আছে। ইহ জগতে আমরা ঐশ্বর্য আমাদের আছে বাবা, ইহ জগতে আমাদের অনেকের ঐশ্বর্য আছে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি পরিপূর্ণভাবে সর্ব ঐশ্বর্যের মালিক। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না, কিন্তু ভগবান বলতে পারবেন যে আমি সর্ব ঐশ্বর্যের মালিক। বীর্যস্য, ইহ জগতে আমাদের অনেক শক্তিশালী ব্যক্তিগণ রয়েছে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি সর্বশক্তি অধিকারী। কেউ বলতে পারবে না। ভগবান বলবে হ্যাঁ আমি সর্বশক্তির মূল আধার। বীর্যস্য যশস্য শ্রিয়, ইহ জগতের অনেক সুনাম প্রতিষ্ঠা আদি রয়েছে, কিন্তু কেউ বলতে পারবে না পরিপূর্ণভাবে সর্বস্তরে সর্ব জায়গা থেকে আমি সুনাম ধন্য যশস্ব শ্রিয়। এই পৃথিবীতে অনেক সুন্দর ব্যক্তি রয়েছে, সৌন্দর্য রয়েছে,
কিন্তু কেউ বলতে পারবে না যে আমি সর্বসত্তর। জ্ঞান বৈরাগ্যৈব, অনেক জ্ঞানীজন বিজ্ঞজন রয়েছে, কিন্তু কেউ বলতে পারবে না সর্বকিছুর জ্ঞান আমার মধ্যে রয়েছে। বৈরাগ্য কেউ বলতে পারবে না, বৈরাগ্য আছে আংশিক রূপে, কিন্তু পরিপূর্ণভাবে কারো বৈরাগ্যতা নেই। ভগবান বলবে আমার বৈরাগ্যতা আছে। বলছে সন্ন্যাং ভগবতী অঙ্গনা, এই তো ভগবান, এই তো ভগবান। তাহলে ভগবানের দুইটা রূপ, একটি হচ্ছে ঐশ্বর্য রূপ আর একটা হচ্ছে মাধুর্য রূপ। ঐশ্বর্য রূপে শঙ্খ চক্র গলা পদ্মধারী বসন ভূষণ অলঙ্কৃত তিনি সজ্জিত, তাকে দেখা যাচ্ছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডই তিনি, এই ঐশ্বর্য। আর মাধুর্য সম্পূর্ণভাবে ভগবান, ভক্তের মতো, ভক্তের মতো, যেখানে ওই ঐশ্বর্য ভগবান ভক্তের মাঝে বিলাতে চান না। ভগবান সর্বক্ষণ ভক্তের মাঝে মাধুর্যর যে রূপ রস সেটাই বিলাতে চান। মৃত্তিকা ভোজন করেছেন যখন গোপাল মাটি, মাতৃদেব মা যশোমতী দর্শন করেছে যে গোপাল মৃত্তিকা ভোজন করেছেন। কোন মাতৃদেবীর সম্মুখে যদি তার সন্তান মাটি খেয়ে ফেলে, তাহলে মাতৃদেবীর খুব খারাপ লাগবে, বলছে বাবা ফেলে দে, ফেলে দে বাবা, খেলি, হাতর হাতর হাতর। যখনই হা করেছে গোপাল দেখতে পেরেছে বিশ্ব ব্রহ্মাণ্ড তাহার মধ্যে। এই দৃশ্য যখন অবলোকন করেছে, আজকে মা যশোমতী বিস্মিত হয়ে তিনি পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। বলছে কি যে আমার সন্তানের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছি, কি রকম, খুব আশ্চর্য হয়ে গেছে। অলৌকিক দৃশ্য অবলোকন করে তিনি মুশ্রিত হয়ে পড়েছে। হঠাৎ করে আমার ভগবান কৃষ্ণ বুঝতে পেরেছে, এমন সময় আমার ভগবান কৃষ্ণ কি করলেন, ওই যোগমায়াকে ডাক দিলেন, যোগমায়ার স্তুতি করে যোগমায়াকে আবির্ভাব ঘটালেন। মাকে বলছে মা, আমার মাতৃদেবীর মধ্যে ওই যে আমার মুখ গহ্বরে যে বিশ্ব ব্রহ্মাণ্ডটিকে দেখেছিল, ওই সময়টুকু যে স্মৃতিটুকু, সেই স্মৃতিটুকু তুমি কেটে দাও। বলছে কেন? যে স্মৃতিটুকু যদি থাকে তাহলে মা আমাকে শাসন করতে পারবে না, আর জগৎ জীব দেখতে পারবে না যে পুত্র এবং মাতৃদেবীর কৃষ্ণ মধুর সম্পর্ক। জগতে মাতৃদেবীর সঙ্গে সন্তানের যে সম্পর্কটা কি সমধুর নয়, বাৎসল্য যে প্রেমটা, সেই প্রেমটা জগৎ পাবে না। যশোমতীর সঙ্গে গোপালের যে বাৎসল্য প্রেম, এই প্রেম রস জগৎ জীব পাবে না। কি করলে? ওই শক্তি মহামায়া মা যশোমতী স্মৃতিটুকু কেটে দিল। কোন স্মৃতিটুকু? ওই যত সময় পর্যন্ত তার বিশ্ব ব্রহ্মাণ্ডটিকে নিজের সন্তানের মুখ গহ্বরে দেখেছিলেন, দর্শন করেছিলেন। এই জন্য ভক্তরা সর্বক্ষণ ভগবানের মাধুর্যকে আস্বাদন করার চেষ্টা করেন, কারণ মাধুর্যতে ভক্তের আনন্দ। ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে, শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই বিষ্ণুদেব রূপে, কিন্তু তখন দেবকী এবং বসুদেব স্তুতি করলেন যে প্রভু তুমি চতুর্ভুজ নয়, তুমি ঐশ্বর্য রূপে নয়, শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে সেই বিষ্ণু নয়, তুমি এসো দ্বিভুজ রূপে। যখন স্তুতি করলে আপনারা একটু অবলোকন করে দেখবেন যে যখন চতুর্ভুজ রূপে ছিলেন তখন ভয়ভীত হয়েছিলেন দেবকী এবং বসুদেব। তখন বলছেন যে প্রভু তুমি দ্বিভুজ রূপ ধারণ করে আসো, দ্বিভুজ রূপ ধারণ করে তুমি পুত্র রূপে ধরা দাও আমাকে। তখন প্রভু ভক্তের আরতি, ভক্তের মনোবাসনা পূর্ণ করার্থে দ্বিভুজ রূপ ধারণ করলেন। সর্বক্ষণ ভক্ত সর্বক্ষণ চায় ভগবানের মাধুর্য রূপ, আর ভক্তের মধ্যে যদি ভীতি বিরাজ করে কখনো ভজনে ক্রিয়া আসবে না। আপনি মা কালীর ভক্ত, আপনি এখন মা কালীকে ভয় পাচ্ছেন যে মা কালী
একটু ভুল ত্রুটি হলে মা কালী আমাকে কর্ম দ্বারা খেদন করবে, হ্যাঁ, আমাকে পাপ দেবে, তাই না? এই যে যে বিষয়গুলো, এটাকে অনেক দূরীকরণ হয়ে যায়। আর যদি আপনার মনোভাব যদি থাকে যে মা কালীর ভজনা করতে আসছি, মা কালীর সেবা করতে আসছি, মা কালী আমাকে মাতৃদেবী, মাতৃদেবী হয়ে আমি তার সন্তান, সন্তানকে তো তিনি বধ করতে পারেন না। হয়তো সন্তানকে শাসন করতে পারে, সন্তানকে শাসন করে মা, কিন্তু মা তো কখনো সন্তানকে হত্যা করে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন ইতিহাস নেই। তো এই যে যে বাধা, এই বাধা হচ্ছে কি? ভয়। ভয় থাকা প্রযোজ্য নয়, ভজনে ভয় থাকা প্রযোজ্য নয়। এই জন্য শ্রীরাম বলছেন, শ্রীরামকে বললো যে দেখ তোরা ভয় পাবি কেন? যদি ভয় পাস তাহলে সক্ষ ভাবের যে রস, সে সক্ষ ভাবের রস তো কখনো তোরা অনুধাবন আস্বাদন করতে পারবি না। কি করছেন? এখন সকলে মিলে খেলা খেলছেন। কি খেলা? একে অপরের কাঁধে চড়েন। শ্রীরাম কাঁধে চড়ছে ভগবানের, সুদাম কাঁধে চড়ছে ভগবানের, আবার শ্রীরাম ভগবানকে কাঁধে চড়াচ্ছেন। এইভাবে খেলা করছে, খেলায় রত। আর যখন শ্রীরাম সুদাম ভগবানের কাঁধে চড়ছে, ভগবান তাদের চরণ ধরে নিজের মাত্রে মার্জিত করছে আর বলছে আমি শান্তি পাচ্ছি, আমি শান্তি পাচ্ছি। গোবিন্দে নিজের যে বার্তা, গোবিন্দ বলছে যে আমি ভক্তের চরণধরি গ্রহণ করে আমি শান্তি পাচ্ছি। এই জন্য ভগবান প্রভু কি বলেছিলেন যে আমার হতে আমার নাম বড়, আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ওই ভক্তের চরণধরি বড়। তাই ভক্তবৃন্দের সমাহিত ভক্তবৃন্দ, তাহলে আমরা অহিংসা দিয়ে প্রবেশ করেছিলাম যে অহিংসা ধর্মের প্রথম বাণী হচ্ছে অহিংসা। অহিংসা করা যাবে না। হিংসা করলে ওই আমাদের অবস্থা হবে কৌরবদের মতো। অচৌর্য, দ্বিতীয় অচৌর্য, চুরিবিদ্যা ত্যাগ করতে হবে, চৌর্য প্রবৃত্তিটাকে ত্যাগ করতে হবে, চৌর্য প্রবৃত্তি ত্যাগ করে দিতে হবে। কিন্তু হ্যাঁ, চৌর্য প্রবৃত্তি তোমার থাকতে পারে। নরোত্তম ঠাকুর মহাশয়ের কথার মধ্যে বলছেন তুমি কৃষ্ণ প্রেমটাকে তুমি যদি চুরি করতে পারো তাহলে সেটা হচ্ছে শ্রেষ্ঠ চুরি হবে। আর জাগতিক জগতের যদি তুমি চৌর্য প্রবৃত্তি তোমার থাকে তবে সেটা কি হবে? অধোগতি প্রবৃত্তিটা, চৌর্য প্রবৃত্তিটাকে ত্যাগ করতে হবে, চৌর্য শিক্ষাটিকে ত্যাগ করে দিতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখো অনেকটা সময় অনেকে দেখা যায় চৌর্য প্রবৃত্তিটাকে নিজের সন্তানকে শেখায়, নিজের সন্তানকে শেখায়। কি রকম? জানি তাই কি রকম বলছে কি বাবা ঘুম থেকে উঠে ওই অমুক বাড়ি থেকে পুষ্প তুলে নিয়ে আসিস, বা অমুক জায়গা থেকে পুষ্প তুলে নিয়ে আসিস, বা নিজেরাই সেই চৌর্য প্রবৃত্তিটাকে নিজেরা ধারণ করছে। বলছে কেন? যে ভোরবেলা গোবিন্দের জন্য, গোবিন্দের পূজার জন্য পুষ্প চয়ন করতে যাচ্ছে। এখন কি কথা? এখন ওই চৌর্য প্রবৃত্তিটা কোথায় আমাদের মধ্যে ধরা খাচ্ছে? যে যেই ব্যক্তি ওই পুষ্পের বৃক্ষটা রোপণ করেছে তার কাছে না বলে গিয়ে পুষ্প চয়ন করে নিয়ে আসলাম, তাই না? আচ্ছা, চৌর্য প্রবৃত্তি বলা হয়, চুরি করা বলা হয় কাকে? যে কারো কোনো জিনিস না বলে নেয়াকে, সেটা বলা হয় চৌর্য প্রবৃত্তি। তাহলে আমরা কি করছি? সেই পুষ্পকে চুরি করে নিয়ে আসছি, যে মালিক তাকে না বলে আমরা সেটা চুরি করে নিয়ে আসছি। আচ্ছা, চৌর্য বস্তু তো গোবিন্দ গ্রহণ করবেন না, গ্রহণ করবেন না। এখানে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে।
যে দেখুন এই পুষ্প দেখা গেল এখন বর্তমানে আমরা বাজার থেকে কিনে আনার ভাবতে বিষয়টা আলাদাই, কিন্তু এই যদি আমরা কোন বৃক্ষ থেকে আমরা পুষ্প চয়ন করে নিয়ে আসি, অবশ্য প্রয়োজন যদি শাস্ত্রীয় মতে আমরা যদি ধর্ম মতে আমরা যদি সেই পুষ্প চয়ন করি, তাহলে আমাদের সেই পুষ্প যে রোপণ করেছে বা সেই বাড়ির কোনো ব্যক্তিকে আমাদের বলে নিতে হবে, সেই পুষ্প চয়ন করতে হবে। তারপরে আসছে অহিংসা, অচর্য, সুচিতা। বলছে সুচিতা, বলছে ধর্মের সঙ্গে সংযুক্ত থাকতে গেলে তোমার সুচিতা ভাবের প্রয়োজন আছে। বলছেন প্রয়োজন আছে। যেমন ধরুন সুচিতা বলতে আমরা গোবিন্দের যখন সেবা করতে যাই আমরা সুচিতা ভাবে স্নান আদি সেরে, তাই না? বা স্নান যদি নাই করতে পারি, বসন ভূষণ খাওয়া দাওয়ার যে বসন ভূষণ সেটা ত্যাগ করে আমরা হাত পা ধৌত করে তারপরে নতুন বসন ভূষণ পরিধান করে তার সেবা করি। কিন্তু এখানে আরেকটি স্তর রয়েছে, যে এই যে পূর্বে বললাম পুষ্প যে চয়নের ব্যাপারটা, এই চয়নটাও কিন্তু আমাদের কি সুচিতা ভাবে করতে হবে। সকালবেলা উঠে আমাদের বাসি কাপড়ে কিন্তু পুষ্প চয়ন করা যাবে না, বাসি কাপড়ে কখনো তুলসী পত্র চয়ন করা যাবে না, সর্বদিন কিন্তু তুলসী পত্র চয়ন করা যাবে না। যাবে কি বলুন তো, কোন কোন বারে বা কোন কোন তিথিতে তুলসী পত্র চয়ন করা যাবে না? না, একাদশীর দিন তুলসী পত্র চয়ন করা যাবে। দ্বাদশী, অষ্টমী তিথি বুঝতে হবে, দ্বাদশী, অষ্টমী তিথি, অমাবস্যা, পূর্ণিমা। হ্যাঁ, আমি তিথির কথা বলতেছি, সেটা আমি বলবো। অষ্টমী, দ্বাদশী, অমাবস্যা, আমাবস্যা না কিন্তু অমাবস্যা। আমরা আবার সনাতন শাস্ত্রে আমরা বলি হলো আমাবস্যা। আমাদের শব্দের কিছু অশুদ্ধতা রয়েছে। অমাবস্যা পঞ্জিকা খুলে দেখবেন, ওখানে লিপিবদ্ধ করা আছে স্বরে অ ম, ব সয়জলা আকার। অমাবস্যা আমা নাই, সত্যি হ্যাঁ এটা নাই। তাহলে কি অমাবস্যা পূর্ণিমাতে। আবার যারা শক্তি পূজা করেন, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, মা কালীর পূজা বিশেষত অমাবস্যা দিনে কিন্তু হয়ে থাকে, হয় না? ঠিকই তদ্রূপ বিল্বপত্র চয়ন কিন্তু দ্বাদশীতে নিষিদ্ধ। আমি আপনাদের গ্রন্থের থেকে দেখিয়ে দিতে পারবো, শুধু এটা আমার বানাওয়াটি কথা নয়। বিল্বপত্র চয়ন করারও নিয়ম আছে। বিল্বপত্র দ্বাদশীতে, বিল্বপত্র অষ্টমী তিথিতে, অমাবস্যা এবং পূর্ণিমাতে চয়ন করা যাবে না। আপনি আজকে শক্তি পূজাতে, মা কালী পূজাতে আপনি সকালবেলা বা দুপুরবেলা